Today we will cover the general topic, that is goal setting. What is goal setting? Actually, think about this example. এই এক্সাম্পলটা, এই উদাহরণটা দিয়ে এই উদাহরণটার ব্যাপারে আপনারা একটু ভাবুন। ধরুন একটি ফুটবল ম্যাচ হচ্ছে, 11টি প্লেয়ার আছে, আরেকটা দিকে 11টি প্লেয়ার আছে, একটি ফুটবল আছে, বাট মাঠের দুই পাশে কিন্তু কোনো গোলপোস্ট নেই। কি হবে? কি হবে? হোয়াট উইল বি দি রেজাল্ট? কি হবে? গোল কি হবে? গোলও হবে না, এবং প্লেয়াররাও কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে না যে ফুটবলটা নিয়ে করবেটা কি, বিকজ দেয়ার ইজ নো গোল। গোল পোস্ট নেই দুদিকে, সো দুটো টিমেরই কোনো গোল নেই। যে গোল, ইট মিনস গোল মিনস এখানে লক্ষ্য নেই, কোন লক্ষ্যে তারা বলটিকে নিয়ে যাবে। সো খেলাটি কি হবে? লাস্ট পর্যন্ত খেলাটি হ্যাপাজার্ড হয়ে যাবে, খেলাটির মধ্যে কোনো এনজয়মেন্টও থাকবে না, প্লাস আবার কোনো রুলসে খেলা হবে, বিকজ দেয়ার ইজ নো গোল or aim. That's why in anywhere there should be a goal. So আমরা যদি গোলকে ডিফাইন করি, গোল সেটিংকে যদি ডিফাইন করি, so goal setting is the process of setting targets and laying down a plan to achieve them. So goal setting হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটা টার্গেটকে সেট করা হয় এবং একটা প্ল্যান তৈরি করা হয় সেটাকে অ্যাচিভ করার জন্য। ফর এক্সাম্পল, আমি গোল সেট করলাম আমাকে ছাদে চাপতে হবে, রুফ। আমি বাড়ির যে ছাদ, রুফ, সেখানে আমি উঠতে চাই। সো তার জন্য আমি টার্গেট করে রেখেছি কি, যে আমার ছাদটি হলো বা রুফটি হলো আমার টার্গেট। সো প্ল্যান কি করব, কিসের মাধ্যমে আমি গোলের কাছে পৌঁছতে পারি। আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি, আমি জানালা উপরে যে কার্নিস থাকে তার উপরে ভর করে আমি উঠতে পারি, অর আই ক্যান ইউজ ল্যাডার ইউজ করে আমি ছাদে যেতে পারি। সো আমি যে প্ল্যানটা তৈরি করলাম ওই গোলটিকে অ্যাচিভ করার জন্য, আলটিমেটলি আমি রূপে পৌঁছাবো। Why? Because I have planned a particular thing to achieve the goal. So this is the definition. Now, is a goal, লক্ষ্য, in our field আমরা এই গোলটিকে কত রকম ভাবে আমরা ডিফাইন করতে পারি, কত রকম ভাবে আমরা বলতে পারি। The types of goal, আমরা দেখে থাকি আমাদের লাইফে অনেক গোল থাকে, আমাদের ক্যারিয়ারে অনেক গোল থাকে। যখন ম্যাচ খেলতে নামি তখন আমাদের একটা গোল থাকে, বা আমি একজন উঠতি ক্রিকেটার, আমার সামনে গোল থাকে। এই গোলটিকে আমরা বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি। একটি হলো লং টার্ম গোল, একটি হলো ইন্টারমিডিয়েট গোল, মাঝামাঝি, একটি হলো শর্ট টার্ম গোল, ছোট্ট, আরেকটি হলো গোল অফ দি ডে, আজকের দিনে আমার গোল কি। So these goals should be properly planned. এই যে আমি গোলগুলি বললাম, লং টার্ম গোলস, ইন্টারমিডিয়েট গোলস, শর্ট টার্ম গোলস, গোল অফ দি ডে, এগুলিকে খুব সুন্দরভাবে আমাদের প্ল্যান করতে হবে। এতগুলি টাইপস অফ গোল আছে, প্রত্যেকটা গোলের নির্দিষ্ট লক্ষ্য আছে, প্রত্যেকটি যে টার্ম গোলগুলি আছে তাকে অ্যাচিভ করার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে, এবং কিভাবে করব তারও প্ল্যানিং আছে।
তো সেখানে যাওয়ার আগে আমি বলবো যে লং টার্ম গোল কাকে বলে। সো লং টার্ম গোল হচ্ছে যে আমি একটা গোল সেট করেছি 1 বছরের জন্য। নেক্সট ইয়ার I want to be in the team of the district. আমি ডিস্ট্রিক্ট টিমের আমি একটি মেম্বার হব, বা আমি আমার প্লেয়ারের জন্য আমি একটা গোল সেট করেছি যে আমি চেষ্টা করব 1 বছর একটা গোল লং টার্ম গোল সেট করেছি যে আমার কোচিং সেন্টার থেকে আমি ভালো ভালো দুজন ব্যাটসম্যানকে ডিস্ট্রিক্ট টিমে আমি চান্স পাইয়ে দেওয়ার মতো আমি তৈরি করব। আর একটা প্লেয়ারও লং টার্ম গোল সেট করতে পারে যে আই উইল বি দ্য নেক্সট প্লেয়ার আফটার 1 ইয়ার টু বি ইন দ্য ডিস্ট্রিক্ট টিম। দিস ইজ এ লং টার্ম গোল, এবং এই লং টার্ম গোলটিকে অ্যাচিভ করতে গেলে আমাকে ডে বাই ডে মাঝে মাঝে আমাকে বিভিন্ন ধরনের গোলস টার্গেটস নিতে হবে এবং সেগুলোকে অ্যাচিভ করে করে যেতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাকে ইন্টারমিডিয়েট গোলস। সো লং টার্ম গোল যখন সেট করেছি, তো লং টার্ম গোল সেট করার পর আমি ইন্টারমিডিয়েট গোলসের দিকে যেতে হবে। সো আমি 6 মাসে আমি আমাকে এমন জায়গায় তৈরি করব পারফরমেন্সে যাতে আমি সবার নজরে পড়ে যাই। সে কারণের জন্য আমি বিভিন্ন ধরনের ম্যাচেস খেলছি, বিভিন্ন জায়গায় ম্যাচেস খেলছি, এবং আমি ভালো স্কোর করার চেষ্টা করছি, বা হয়তো আমি যদি বলার হয় তো আমি বেশি উইকেট নেওয়ার চেষ্টা করছি, ইকোনমিক হওয়ার চেষ্টা করছি। এই যে আমি 6 মান্থে যে খাটছি, ম্যাচেস খেলছি এবং পারফরমেন্স দিচ্ছি, দ্যাট উইল এফেক্ট দি লং টার্ম। লং টার্মে গিয়ে ওই গেমটা আমাকে পেতে সাহায্য করবে, বা ওই গোলটিকে অ্যাচিভ করতে আমাকে হেল্প করবে। whereas in the short term goal, yes, ওই যে 6 মাসের যে গোলটিকে আমি সেট ইন্টারমিডিয়েট গোলসটিকে আমি সেট করেছি, সেটিকেও আমাকে অ্যাচিভ করতে গেলে আমাকে শর্ট টার্ম গোলের উপরে নির্ভর করতে হবে। তো শর্ট টার্ম গোলস কি? 1 মান্থ করে আমি আমার গোল করছি। আমি আমার ফিটনেস একটা ভালো জায়গায় ফিটনেস নিয়ে এসেছি, আমি আমার টেকনিক্যাল ডেভেলপমেন্ট করেছি, টেকনিক্যালি আই এম সাউন্ড, ম্যাচে যে টেনশনস গুলো হয় সেগুলোকে রিকভার করতে পেরেছি, অ্যাংজাইটি নেই আমার মধ্যে, আমি নিজেকে তুলে ধরতে পারছি। সেই ক্ষমতায় আনতে গেলে আমাকে শর্ট টার্ম গোলসে নির্ভর করতে হবে, এবং শর্ট টার্ম গোলকে আমাকে প্ল্যান মান্থ টু মান্থ আমাকে শর্ট টার্ম গোলস নিয়ে আমাকে ইন্টারমিডিয়েট গোলসে পৌঁছাতে হবে। এন্ড গোল অফ দি ডে, আজকে যখন আমি কোচিং সেশনে যাব তখন কি করব, আজকে টার্গেট কি আমার। সো টুডে আই উইল গো ফর আ ফিটনেস, অর আমি আজ নেটে এতক্ষণ ব্যাট করব, এবং I will play all the ground shots with a good power. or আমি যদি বলার হই, সো গোল অফ দি ডে আমি যখন নেট সেশনে যাব, সো I will bowl a good delivery, আমি নো বল বা হোয়াইট বল আমি করব না নেটের মধ্যে, এবং ব্যাটসম্যানকে কিন্তু আমি বল খেলাবো এবং ব্যাটসম্যানকে চেষ্টা করব আমি কিন্তু প্রত্যেকটা বিট করানো। দ্যাট ইজ দি গোল অফ দি ডে। এরকম ভাবে গোলকে সেট করে করে আমাকে যেতে হবে, ফাইনালি আই ক্যান অ্যাচিভ দি লং টার্ম গোল। গোল সেটিং তো করলাম, বাট আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ গোল সেটিং। গোল সেটিং এর বেনিফিট কি? তো গোল সেটিং এর বেনিফিট হলো, টু অ্যাচিভ a good performance or leads to the better performance যদি আমরা চাই, এটা যদি আমার আলটিমেট টার্গেট থাকে, তাহলে গোল সেটিংটা করলে কি হবে? স্ট্রং মোটিভেশন, ক্লিয়ার প্ল্যানিং, ensure discipline and better focused. গোল সেটিং আমাকে স্ট্রং মোটিভেশন তৈরি করবে, আমাকে মোটিভেট করবে,
তুমি ওই লক্ষ্যে এগিয়ে যাও, আমি এগুলি করব, আমি এরকম ভাবে করব, আমি এই ট্রেনিং প্ল্যানটা খুব সুন্দরভাবে ফলো করব, স্ট্রং মোটিভেশন আমার মধ্যে তৈরি করে দেবে। একটু সুন্দরভাবে যদি গোল সেটিং আমরা করতে পারি। আরেকটি হলো ক্লিয়ার প্ল্যানিং, বেনিফিট। আমার কাছে একটা ক্লিয়ার কাট প্ল্যানিং থাকবে, আমি কি ওয়েজে নিজেকে তৈরি করব, আমি কি স্টেপ বাই স্টেপ প্রসিজার ফলো করব যাতে আমি গোলটাকে অ্যাচিভ করতে পারি। সো গোল সেটিং আমাকে ক্লিয়ার প্ল্যানিং দেয় যে আমি কিভাবে এগোবো সামনের দিকে। আমাকে ডিসিপ্লিন থাকতে হেল্প করে গোল সেটিং। যখন আমি গোল সেট করে নিই, ইয়েস আমাকে এটা করতেই হবে, তখন আমাকে ডিসিপ্লিন ভাবে থাকতে আমাকে হেল্প করে, আমাকে ডিসিপ্লিন তৈরি করে ফেলে। অনুশাসন, অনুশাসনময় জীবনযাপন, অনুশাসনময় খেলা। আমি যখন মাঠে যাব বেটার ফোকাসড থাকবে। ডিসিপ্লিন মিন্স আমি যখন ক্রিকেটের পিছে আমি গেলাম ফর ব্যাটিং, আমি ঠিকঠাক স্টান্স নিয়েছি কিনা, আমি ঠিকঠাক ব্যাকলিফট করেছি কিনা, আমি ঠিকঠাক গ্রিপ করেছি কিনা। দ্য সেট আপ অফ ব্যাটিং দ্য ব্যাটসম্যান শুড ফলো। This is the discipline of the batter, and he will make the ground shots, he will develop the innings. These are the part of the discipline whenever the batter comes to the field to play. He is in the pitch, run score করবে, পিছে টিকে থাকবে এবং বেটার ফোকাসড। গোল সেটিং যদি ভালো করে করি তার বেনিফিট হলো আমাকে বেটার ফোকাস থাকতে হেল্প করে। আমি খুব সুন্দর ফোকাস থাকবো, কি করতে হবে আমাকে আমি জানি, আই এম বেটার ফোকাসড। এবং এগুলি যখন প্রপারলি আমি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, ইট লিডস টু বেটার পারফরমেন্স। তখনই আমি বেটার পারফরমেন্স করতে পারি। দিস ইজ দ্য হোল বেনিফিটস অফ গোল সেটিং। আবার নেক্সট যদি আমরা আলোচনা করি যে গোলস কত ধরনের হয়, কি রকম ধরনের গোলস। একটি প্রসেস গোল, একটি আউটকাম গোল। বেসিক্যালি আমরা বলে থাকি আউটকাম গোলে একটু টেনশন থাকে প্লেয়ারদের, বিকজ এটা রেজাল্ট ওরিয়েন্টেড করা। প্রসেস গোলকে ধীরে স্টেপ বাই স্টেপ এগোয়। সো হোয়াট আর দে? যে কোনো রেজাল্ট বা যে কোনো আউটকাম যখন আমরা এক্সপেক্ট করি, দ্য আলটিমেট আউটকাম যেটা বেরোয় সেটাকে কিন্তু সুন্দরভাবে গোলকে যদি আমরা প্রসেস করি তাহলেই কিন্তু এটা পাবো। তো গোলকে যদি আমরা প্রসেস করি সুন্দরভাবে, সুন্দর করে যদি তৈরি করতে পারি, স্টেপ বাই স্টেপ ফলো করি, অটোমেটিক্যালি আমি রেজাল্ট পাবো। লাইক হাউ উই ক্যান প্লে অ্যান্ড প্রিপেয়ার। আমরা খেলতে গেছি, সো আমরা জানি যে আমরা যেখানে খেলতে গেছি পিচ ইজ ভেরি স্লো বা পিচে ক্র্যাকস আছে, সো আমি আমার ব্যাটারদের বলতে পারি অ্যাজ ইট ইজ দ্য ক্র্যাকস ইন দি পিচেস, তো অপোনেন্ট টিম মে গো ফর স্পিনার্স। সো আমরা যখন ব্যাট করতে যাবো আমরা ফ্রন্ট ফুটে বেশি খেলবো এবং সুইপ শট বেশি খেলার চেষ্টা করবো বা স্টেপ আউট করে খেলার চেষ্টা করবো। বোলারদেরকে বেশি ক্র্যাকস ইউজ করতে দেওয়ার চেষ্টা করতে দেবো না। আমরা জানি কিভাবে খেলবো, প্ল্যান সেট আপ করলাম এবং টিমকে ওইভাবে প্রিপেয়ার করলাম বাই গিভিং ডিফারেন্ট টাইপ অফ ড্রিলস। নেক্সট সেশনে বিভিন্ন টাইপের ড্রিলস আমরা প্র্যাকটিস করি, আমরা তৈরি করলাম, তো আমি এর একটা ভালো রেজাল্ট পেতে পারি। প্রসেস গোল। আবার অন্যদিকে আউটকাম গোলস নিয়ে যদি আলোচনা করি, সেটিং অনলি আউটকাম গোল। যদি শুধু আউটকাম গোলস সেট করি যে আজকে ম্যাচে আমরা 200 রান বানাবো, এটা নিয়ে মাঠে নামলো প্লেয়াররা, তো প্লেয়াররা এটার মধ্যে একটু টেনশনে থাকবে, আনডিউ প্রেসার থাকবে তাদের মধ্যে, 200 রান করতে হবে বা আজকে আমরা ম্যাচটা জিততেই নেমেছি। বিকজ আমাদের মাথাতে উইনিং ব্যাপারটা চলে এসছে, সে কারণে যেন একটা আনডিউ প্রেসার প্লেয়ারদের মধ্যে থাকবে। বাট এখানে যদি আমরা প্রসেস করে যাই, প্রসেস গোল যদি করি যে আমরা সিঙ্গেলস রোটেট করব, বাজে বলকে হিট করব, প্রথম 10 থেকে 15 মিনিট আমরা ভি শট খেলবো, গ্রাউন্ড শটস খেলবো,
তারপরে বাজে বলকে হিট করব, আমরা ইনিংস ডেভেলপ করব, এইভাবে যদি প্রসেস করা হয় তখন কিন্তু এই আউটকামের যে আনডু প্রেশারটা থেকে যায়, প্রসেসে কিন্তু সেই আনডু প্রেশারটা থাকবে না। সো অলওয়েজ প্রসেস গোল ইজ ভেরি ইম্পর্টেন্ট and it is good than outcome goals. নেক্সট যদি আমরা আলোচনা করি, যের মধ্যে আবার টিম গোলস আছে, পার্সোনাল গোলস আছে। So should we set team goals or encourage personal goals in a game like cricket? আমরা কি ক্রিকেট খেলায় টিম গোল সেট করতে পারি বা পার্সোনাল গোল সেট করতে পারি কি? Yes, the answer is yes. কারণ পার্সোনাল গোল সবসময় ইম্পর্টেন্ট। কেননা তারা যখন ম্যাচ খেলবে তারা টিম গোলস এর সঙ্গে থাকবে। So personal goals are very important as long as they match with the team goals. Personal goal যদি টিম গোলস এর সঙ্গে ম্যাচ করে যায়, it is very important. ম্যাচও করতে হবে। গোটা টিমের একটা টার্গেট রেখেছে, গোল টিম গোল একটা রেখেছে, পার্সোনালি আমি আমার বেস্টটা দেব। সো আমার কি কি বেস্ট সাইড আছে সেটাকে আমি দেব। আই ফিল্ড ওয়েল, আই বোল্ড ওয়েল, or I batted well, so আমি আমার পার্সোনাল কিছু গোলস আমি সেট করব for the sake of my team goals. আবার setting both team and personal goals is vital. So team গোলও আমাকে সেট আপ করতে হবে, আবার পার্সোনাল গোলও আমাকে সেট আপ করতে হবে, দুটোই ভাইটাল। কিন্তু টিমের একটা নির্দিষ্ট গোল সেট আপ করা থাকে না, এবং সেই টিমের গোলটিকে অ্যাচিভ করার জন্য পার্সোনাল গোলস ভেরি ইম্পর্টেন্ট। बूंद बूंद से सागर बनता है, আমরা এই শব্দটি জানি। সেই বুন্দ বুন্দ সে সাগর যে बनता है, যে শব্দটা আমরা যে কথাটি জানি, এখানে ওই পার্সোনাল গোলস গুলোকে যদি আমরা ম্যাচ করাই, প্রত্যেক জনের পার্সোনাল গোলস গুলোকে যদি আমরা ম্যাচ করি, তাহলে কিন্তু আমরা একটা টিম গোলসকে অ্যাচিভ করতে পারবো। আবার অপোনেন্ট দিকে নেক্সট যদি আমরা যাই, যে কিছু এরিয়া আছে, পার্সোনাল গোল, টিম গোলস তো আমরা জানলাম, কিন্তু গোল সেটিং এর কিছু এরিয়া আছে, those are very important. আমরা ম্যাচের মধ্যে সিচুয়েশন দেখি, ম্যাচের আগে সিচুয়েশন দেখি, প্রিপারেশন দেখি, আমরা ফিজিক্যাল টাস্ক দেখি, আমরা মেন্টাল টাস্ক দেখি, আমরা প্লেয়ার্সদের লাইফস্টাইল দেখি, এভরিথিং ইজ দেয়ার। সমস্ত দিকটাই কিন্তু গোল সেটিং এর পার্ট মনে করা হয়। এই পার্টগুলিকে নিয়ে কিন্তু একটা ম্যাচকে জেতা সম্ভব, একটা ডেভেলপ টিম তৈরি করা সম্ভব। কি এরিয়াগুলো হতে পারে না? গোল সেটিং এর এরিয়ার প্রথম পার্ট হলো টেকনিক্যাল। সবাইকে টেকনিক্যালি সাউন্ড করতে হবে আমার প্লেয়ারকে। গোল সেটিং এর ফার্স্ট এন্ড ফরমোস্ট পয়েন্ট ইজ টেকনিক্যাল। সো মাই টিম is good in fielding, good in bowling, good in batting, technically all are sound. That will help me. The techniques are refined. The techniques is, copybook style. They knows how to score runs, test technical aspects. During the batting, they shows wonderful shows during the match, whereas tactical, goal setting er ekta part হলো tactical, use your intelligence during the match. Yes, goal set করেছি বলেই কিন্তু tactical এরিয়াটাকে আমি ইউজ করতে পারছি। আমি জানি অপোনেন্ট টিমে একটা ভালো ব্যাটসম্যান আছে, সেই ব্যাটসম্যান is unable to play spin, তুমি স্পিনটাকে কখন ইউজ করবে, আমার যে মেন স্পিনার আছে তাকে আমি কখন ইউজ করব। সো পজিটিভ গোল, স্মার্টার গোলের পরে আমরা আলোচনা করব পজিটিভ গোলস নিয়ে।
হোয়াট ইজ পজিটিভ গোল? না, যখনই আমি গোল সেট করব, দ্যাটস অলওয়েজ বি পজিটিভ, এবং পজিটিভ ওয়ার্ড দিয়ে আমাকে তৈরি করতে হবে গোল সেটটাকে। এক্সাম্পল হচ্ছে, I will not hit the ball in the air. This should not be. আমাকে এটাকে পজিটিভলি বলতে হবে, আমি আজকে সমস্ত শট গ্রাউন্ড শট খেলবো, তো I will play ground strokes today. This is a positive goal. আমি আজকে একটাও হোয়াইট বল করব না, দিস শুড নট বি। আমার পজিটিভ গোল হবে, আমি আজকে সমস্ত বল টার্গেট এবং উইকেট টু উইকেট করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ ক্রিকেটার টু সেট দি পজিটিভ গোল। পজিটিভ গোলকে সেট করা একটা ক্রিকেটারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ফর হিম অ্যান্ড ফর দ্য টিম অলসো। আবার অন্যদিকে যদি নেক্সট আমরা আলোচনা করি যে গোল সেটিং এর কিভাবে করব, তার গাইডলাইন্স কি হবে। অ্যাজ আ কোচ আমার কি কি জানা দরকার, গোল সেটিং এর গাইডলাইন্স কি হবে। অলওয়েজ মেনটেন আ ডায়েরি ফর মেকিং ইউর নোটস। অ্যাজ আ কোচ সবসময় আমার কাছে ডায়েরি থাকবে, বা অ্যাজ আ প্লেয়ার সবসময় আমার কাছে একটি ডায়েরি থাকবে। সেই ডায়েরির মধ্যে আমি আমার ডায়েরি মেনটেন করব, আমি আমার নোটস নেব সবসময়, আজকে কি করলাম, কালকে কি করলাম, বিকজ আমার গোল সেট করা আছে লং টার্ম গোল, সো বা শর্ট টার্ম গোল। তো সেক্ষেত্রে গোল অফ দি ডে, আজকে আমি গোল অফ দি ডে কি করলাম, যেটা আমাকে 6 মাস পরে, আফটার 6 মান্থ মিড টার্ম গোলকে আমাকে অ্যাচিভ করতে হেল্প করবে। সো প্রত্যেক দিনের ডায়েরি মেনটেন করা কিন্তু বাঞ্ছনীয়, ইম্পর্টেন্ট, ইটস কম্পালসারি। অ্যান্ড মেনটেন রেকর্ডস অফ ইউর প্লেয়ার। অ্যাজ আ কোচ আমাকে আমার প্লেয়ারদের রেকর্ডস মেনটেন রাখতে হবে। ইফ অ্যাজ আ কোচ ইউ হ্যাভ সেট আ গোল, যাতে আমি টিম সিলেকশনের সময় দ্য রেকর্ডস উইল হেল্প মি টু সিলেক্ট আ গুড প্লেয়ার। টিমের গোল, আমার টিমের গোল কি, ড্রেসিং রুমে আমার একটা টিমের গোল যেটা আছে সেটাকে আমাকে লিখে রাখতে হবে, যাতে সবাই যখন যাবে তারা প্রত্যেক দিন ওই গোলটাকে দেখতে পায়। Next year we will be champion. This is our target. This is our goal. So প্রত্যেক দিন প্লেয়ার যখন ড্রেসিং রুমে যাবে তারা এটা দেখতে পাবে। Give cheats of individual goal to players. প্রত্যেকটা প্লেয়ারের কি কি গোল থাকা দরকার সেটা প্রত্যেকটা প্লেয়ারকে একটা করে ছোট্ট কাগজের মধ্যে লিখে দিয়ে দেবো। অ্যাজ এ ব্যাটার তোমার কি রোল, তোমার কি গোল হওয়া দরকার, অ্যাজ এ প্লেয়ার বলার কি গোল হওয়া দরকার, সেটিকে আমরা চিটের মধ্যে লিখে দিয়ে তাদের হাতে দিই, প্লেয়ারদের হাতে দিয়ে দেওয়া দরকার আছে। প্লেয়ার্স উইল নো অ্যাবাউট দেয়ার গোলস। কিপ ডিসকাসিং উইথ ইউর সিনিয়র কোচেস অ্যান্ড এক্সপিরিয়েন্সড কলিগস ফর নলেজ। কোচ শুধুমাত্র যে তার প্র্যাকটিস সেশন থেকে নলেজ গেইন করবে, নো, ফ্রম বুক নো, ফ্রম লাইব্রেরি নো, ফ্রম ইন্টারনেট সোর্স নো। The coach should discuss with the senior coaches. Senior coaches যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, then he will get some positive responses from the senior coaches. Senior coaches থেকে আসতে পজিটিভ রেসপন্স পাবে এবং সেখান থেকে সে সুন্দর সুন্দর নলেজ, ইম্পর্টেন্ট নলেজেস গেইন করবে। আবার এক্সপিরিয়েন্স কলিগদের সঙ্গে, ফ্রম দি এক্সপিরিয়েন্স কলিগস অনেক নলেজ গেইন করতে পারবে। So these are the basically the goal setting guidelines. It should be followed by a coach or a player. Next যদি আমরা আমরা জানতে পারলাম যে গোল সেটিংটা কি এবং সেটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব। আমরা জানলাম কি যে লং টার্ম গোল আমরা সেট করতে পারি, শর্ট টার্ম আমরা গোল সেট করতে পারি, আমরা মিড টার্ম গোল সেট করতে পারি বা ইন্টারমিডিয়েট যাকে বলি, গোল অফ দি ডে সেট করতে পারি, এবং স্মার্টার গোল আমরা সেট করতে পারি। স্মার্টার গোলের আমরা গোলকে স্মার্টার তৈরি করব, বা প্রসেস গোল অ্যান্ড আউটকাম গোল, আমরা প্রসেস গোলের দিকে বেশি নজর দেব, আউটকাম গোলের থেকে নয়।
আউটকাম গোল যদি আমরা সেট করি তাহলে বেশি চ্যালেঞ্জেস দেব প্লেয়ারদেরকে, দ্যাট ইজ নট গুড। টেনশনে থাকবে প্লেয়ার্সরা, আনডিউ প্রেশার থাকবে। সো প্রসেস গোলের মাধ্যমে যাব। সো এই ধরনের ব্যাপারগুলো, ম্যাটার্সগুলো আমরা গোল সেটিংয়ে আলোচনা করলাম, which is very beneficial for the players and as a coach, because ultimately we have to set the goal for our players, for our team, because we are the coaches. সো আমাদের গোল সেটিং এর উপরে জোর দিতে হবে, গোল সেটিং সম্বন্ধে আরো নলেজেস গেইন করতে হবে, গোল সেটিংকে প্র্যাকটিক্যালি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ইন দ্য গ্রাউন্ড or in our coaching field or in a coaching session. So thank you.